সড়কে নামলেই হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। ৫৫ ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার ৪টি নীরব এলাকার প্রত্যেকটিতে এই মাত্রা ৮০ ডেসিবেলের কাছাকাছি। অন্য এলাকায় এই চিত্র আরও ভয়ানক। বিশেষজ্ঞরা বলছেন, টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের বাসিন্দারা। বিধিমালা যথাযথভাবে প্রয়োগ করা না গেলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দূষণ সৃষ্টিকারী যানবাহনের চালকদের তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার দাবিও তাদের। মাহি হাসানের রিপোর্ট। তিলোত্তমা ঢাকায় শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধান কারণ রাজধানীর সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানো ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। ২০০৬ সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক আর শিল্প এলাকার জন্য বেঁধে দেওয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি ঢাকার ৪ এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যদিও বাস্তবে এর তেমন কোনো প্রভাব নেই। রাজধানীর বর্তমান শব্দ দূষণের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশার হর্ন। তাই মূল সড়কে এই যান চালানো বন্ধ করার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই ঢাকা শহরে প্রায় 70% বাস যেটা হলো ফিটনেসবিহীন, হ্যাঁ, এবং সেখানে হলো হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হয়। আবার যে অটোগুলো আমরা দেখতেছি, অটোগুলো তো হচ্ছিল নিয়ম চলার বা নিয়ম নীতির কোনো কিছুই তোয়াক্কা করা হয়নি, এবং দেদারসে এগুলো হলো সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায় তারা হচ্ছিল দিচ্ছে, এবং কোনো নিয়ম নীতি না মেলে আজকে ঢাকা শহরে পুরোটা জায়গায় প্রত্যেকটা সড়কে মেন রাস্তায় তারা হলো দিদারসে এই ব্যাটারি চালিত এই যানগুলো হলো করতেছে। শব্দ দূষণ থেকে এমনিতে আমরা হলো নানা শব্দ দূষণে হচ্ছিল জর্জরিত, আবার নতুন আরেকটা হলো মাত্রা যুক্ত হয়েছে। প্রাইভেট ও পাবলিক সব যানবাহনের চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দূষণকারীদের তাৎক্ষণিক শাস্তি নিশ্চিতের আহ্বান তার। নীরব এলাকা ডিক্লেয়ার করলে তো হবে না, নীরব এলাকা ডিক্লেয়ার করার পরে সেটা মানা হচ্ছে কিনা, যে মানবে না তার এগেইনস্টে আপনি জিরো টলারেন্সে আপনি পানিশমেন্টে যাচ্ছেন কিনা, এবং ওর গাড়ি দরকার হলে আপনি বলে দেন যে এরকম কোনো গাড়ি যদি আইডেন্টিফাই হয় সেই গাড়ি অ্যাটলিস্ট 1 সপ্তাহ বের হতে পারবে না রাস্তায়। শব্দ দূষণের ব্যাপারে সতর্ক না হলে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। মানুষের মেজাজ খিটখিটে করে দেওয়া, মানুষের মনোযোগ বিঘ্নিত করা, শিশুদের যেই গ্রোথ আছে গ্রোথ ব্যাহত করা, শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত করা, যারা রোগী রয়েছে বিভিন্নভাবে তাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার মতো নানা ঘটনা এই শব্দ দূষণের কারণে হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা ৫৫ ডেসিবেল আর বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডেসিবেল। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।